প্রিয় দর্শক, আপনার সারা জীবনের বিন্দু বিন্দু ঘামে অর্জিত জমানো কষ্টের টাকা কি ফার্স্ট সিকিউরিটি, গ্লোবাল, সোশ্যাল ইসলামী, এক্সিম বা ইউনিয়ন ব্যাংকে আটকে আছে? আপনি কি রাতের পর রাত ঘুমাতে পারছেন না এই ভেবে যে এস আলম গ্রুপের এই বিশাল আর্থিক কেলেঙ্কারির পর আপনার মেয়ের বিয়ের টাকা, হজের জমানো টাকা কিংবা অবসরের পেনশনের টাকা আদৌ ফেরত পাবেন কিনা? যদি ফেরত পান তবে কবে পাবেন? মুনাফাসহ কি আসল টাকা হাতে আসবে? আর এর জন্য ঠিক কি পদ্ধতি আপনাকে অনুসরণ করতে হবে? আজকের এই ভিডিওটি আপনাদের সব শঙ্কার অবসান ঘটাতে তৈরি করেছি। ভিডিওর শেষে আপনাদের জন্য এমন কিছু গোপন ও অবিশ্বাস্য গুরুত্বপূর্ণ তথ্য দেব যা আপনি পূর্বে কখনই কল্পনাই করেন নাই। তাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখার বিনীত অনুরোধ রইল। আজকের এই এক্সক্লুসিভ এবং বিস্তারিত প্রতিবেদনটি তৈরি করতে আমি প্রথম আলো, ডেইলি স্টার, যমুনা টিভি, সময় টিভি এবং চ্যানেল 24-এর সদ্য প্রকাশিত প্রতিবেদন ও স্বনামধন্য বিভিন্ন ইউটিউব বিশ্লেষকদের তথ্য নিবিড়ভাবে পর্যালোচনা করেছি। তাদের নির্ভরযোগ্য এবং একদম আপডেট তথ্যের ভিত্তিতেই আপনাদের সামনে আজকের এই নিউজটি উপস্থাপন করছি। আমি নিজেই আমার চ্যানেলের দর্শকদের সঠিক দিক নির্দেশনা দেওয়ার জন্য অত্যন্ত যত্ন সহকারে এই স্ক্রিপ্টটি সাজিয়েছি। চলুন আর কথা না বাড়িয়ে মূল আলোচনায় প্রবেশ করি। আপনারা খুব ভালো করেই জানেন যে ব্যাপক আর্থিক অনিয়ম, দুর্নীতি এবং হাজার হাজার কোটি টাকা লোকসানের কারণে একটি দীর্ঘ সময় ধরে এস আলম গ্রুপ ও অন্যান্য সংশ্লিষ্ট নিয়ন্ত্রণাধীন 5টি শরিয়া ভিত্তিক ব্যাংক চরম তারল্য সংকটে ভুগছিল। এই ব্যাংকগুলো হল ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, এক্সিম ব্যাংক এবং ইউনিয়ন ব্যাংক। সাধারণ গ্রাহকরা নিজেদের জমানো 10,000 টাকা তুলতে গিয়েও মাসের পর মাস হয়রানির শিকার হয়েছেন। ব্যাংকে গিয়ে ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে থেকে খালি হাতে চোখের পানি ফেলতে ফেলতে বাড়ি ফিরেছেন অসংখ্য মানুষ। কিন্তু অবশেষে 2027 সালের চলতি মাসের সর্বশেষ তথ্য অনুযায়ী বাংলাদেশ ব্যাংক দেশের ব্যাংকিং ইতিহাসে একটি যুগান্তকারী পদক্ষেপ গ্রহণ করেছে। আমানতকারীদের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে এবং ব্যাংকিং খাতের প্রতি সাধারণ মানুষের হারানো আস্থা ফিরিয়ে আনতে এই 5টি ব্যাংককে একীভূত করে একটি নতুন, বিশাল এবং শক্তিশালী ব্যাংক গঠন করা হয়েছে, যার চমৎকার একটি নাম দেওয়া হয়েছে সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসি। দর্শক, অর্থনীতি পুনরুদ্ধারে এবং এই বিশাল খাদের কিনারা থেকে দেশের পুরো ব্যাংকিং খাতকে টেনে তুলতে বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর 11টি বিশেষ এবং যুগান্তকারী পরিকল্পনা হাতে নিয়েছেন। এই পরিকল্পনাগুলোর মধ্যে সবচেয়ে বেশি জোর দেওয়া হয়েছে আপনাদের মতো সাধারণ আমানতকারীদের স্বার্থ সংরক্ষণে। নতুন গভর্নরের এই 11 দফার মূল ভিত্তি হল জবাবদিহিতা এবং আস্থা ফেরানো। প্রথমত, সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসিতে জরুরি ভিত্তিতে বাংলাদেশ ব্যাংক এবং সরকারের যৌথ উদ্যোগে একটি বিশাল অঙ্কের বিশেষ তারল্য সহায়তা তহবিল গঠন করা হয়েছে, যাতে কোনো গ্রাহককে খালি হাতে ফিরতে না হয়। দ্বিতীয়ত, খেলাপি ঋণ আদায়ে জিরো টলারেন্স নীতি গ্রহণ করা হয়েছে। যারা ব্যাংক থেকে টাকা নিয়ে আর ফেরত দেননি তাদের সম্পত্তি বাজেয়াপ্ত করার কঠোর নির্দেশ দেওয়া হয়েছে। তৃতীয়ত, বিদেশে পাচার হওয়া অর্থ ফিরিয়ে আনতে আন্তর্জাতিক টাস্ক ফোর্স এবং ইন্টারপোলের সরাসরি সহায়তা নেওয়া হচ্ছে। চতুর্থত, আমানতকারীদের টাকা উত্তোলনের জন্য একটি সুনির্দিষ্ট ক্যালেন্ডার বা সময়সূচি প্রণয়ন করা হয়েছে, যা মেনে চলতে ব্যাংক বাধ্য থাকবে। পঞ্চমত, গ্রাহকদের মুনাফার হার যেন কোনোভাবেই ক্ষতিগ্রস্ত না হয় সেজন্য বাংলাদেশ ব্যাংক থেকে বিশেষ প্রণোদনার ব্যবস্থা রাখা হয়েছে। ষষ্ঠত, নতুন ব্যাংকের পরিচালনা পর্ষদকে সম্পূর্ণ রাজনীতিমুক্ত রাখা হয়েছে। এখানে কোনো রাজনৈতিক ব্যক্তির প্রভাব খাটবে না। সপ্তমত, ডিজিটাল ব্যাংকিং সেবার আধুনিকায়ন করে গ্রাহকদের ঘরে বসেই বেশিরভাগ সেবা নেওয়ার সুযোগ তৈরি করা হচ্ছে। অষ্টমত, স্বচ্ছতা নিশ্চিত করতে প্রতি মাসের আয় ব্যয়ের হিসাব ও অডিট রিপোর্ট সাধারণ গ্রাহকদের কাছে উন্মুক্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নবমত, ব্যাংক কর্মীদের দক্ষতা বাড়াতে বিশেষ প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে। দশমত, কোনো কর্মী দুর্নীতিতে জড়ালে সাথে সাথে তাকে বরখাস্ত ও আইনি ব্যবস্থা নেওয়ার আইন পাশ হয়েছে। এবং 11তম পদক্ষেপে বলা হয়েছে শরিয়া ভিত্তিক ব্যাংকিংয়ের যে মূল নীতি তা শতভাগ অক্ষুণ্ণ রাখা হবে। এখানে কোনো প্রকার আপোস করা হবে না। এখন আপনাদের মনে সবচেয়ে বড় যে প্রশ্নটি ঘুরপাক খাচ্ছে তা হলো আপনারা কিভাবে নিজেদের টাকা ফেরত পাবেন, কবে পাবেন এবং এর জন্য ঠিক কি কাগজপত্র বা ডকুমেন্টস লাগবে। সরকার ও বাংলাদেশ ব্যাংকের এই নতুন রূপরেখা অনুযায়ী গ্রাহকদের টাকা মুনাফাসহ ফেরত পাওয়ার জন্য একটি অত্যন্ত সহজ, স্বচ্ছ এবং সুশৃঙ্খল পদ্ধতি চালু করা হয়েছে।
প্রথমে আসি, আপনারা কবে টাকা পাবেন। বাংলাদেশ ব্যাংকের প্রশাসক জানিয়েছেন, আমানতকারীদের টাকার পরিমাণের ওপর ভিত্তি করে কয়েকটি ধাপে টাকা ফেরত দেওয়ার একটি মাস্টার প্ল্যান গ্রহণ করেছে সরকার। যাদের আমানত ১ লক্ষ টাকা পর্যন্ত, তারা অগ্রাধিকার ভিত্তিতে এই চলতি মাস থেকেই নিজেদের সম্পূর্ণ টাকা মুনাফা সহ যে কোনো সময় উত্তোলন করতে পারবেন। যাদের আমানত ১ লক্ষ থেকে ৫ লক্ষ টাকার মধ্যে, তারা আগামী মাসের প্রথম সপ্তাহ থেকে ধাপে ধাপে টাকা তুলতে পারবেন। আর যারা বড় আমানতকারী, অর্থাৎ যাদের টাকার পরিমাণ ৫ লক্ষের অনেক বেশি, তাদের জন্য একটি মাসিক উইথড্রয়াল লিমিট বা কিস্তি সুবিধা সেট করে দেওয়া হয়েছে। এবার বিস্তারিত আলোচনা করা যাক টাকা তোলার পদ্ধতি এবং প্রয়োজনীয় কাগজপত্র সম্পর্কে। আপনার একটি টাকাও খরচ করে কোনো দালালের খপ্পরে পড়ার বিন্দুমাত্র প্রয়োজন নেই। টাকা তোলার জন্য আপনাকে সরাসরি আপনার পুরনো ব্যাংকের শাখায় যেতে হবে, যা এখন সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসির নতুন শাখা হিসেবে পরিচালিত হচ্ছে। সাথে করে নিয়ে যেতে হবে কিছু অতি সাধারণ কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ কাগজপত্র। আপনার মূল অ্যাকাউন্ট খোলার ডকুমেন্টস, চেক বই, ফিক্সড ডিপোজিট বা ডিপিএসের মূল রসিদ সাথে রাখবেন। এছাড়া আপনার জাতীয় পরিচয়পত্রের মূল কপি ও ১ কপি ফটোকপি এবং অ্যাকাউন্ট খোলার সময় যাকে নমিনি দিয়েছিলেন সেই নমিনির জাতীয় পরিচয়পত্রের ফটোকপি অবশ্যই সাথে নেবেন। ব্যাংকের শাখায় যাওয়ার পর আপনাকে একটি নির্দিষ্ট গ্রাহক পরিচিতি হালনাগাদ বা কেওয়াইসি আপডেট ফর্ম পূরণ করতে হবে। ফর্মটি পূরণ করে প্রয়োজনীয় কাগজপত্র সহ জমা দেওয়ার পরক্ষণেই আপনার দেওয়া নিবন্ধিত মোবাইল নম্বরে একটি কনফার্মেশন মেসেজ চলে আসবে। আর এই মেসেজটি আপনার মোবাইলে আসা মানেই আপনার টাকা তোলার পথ পুরোপুরি পরিষ্কার এবং আপনার টাকার শতভাগ সুরক্ষিত। এরপর আপনি চেক বা এটিএম কার্ডের মাধ্যমে খুব সহজেই টাকা তুলতে পারবেন। গ্রাহকদের সংখ্যা এবং তার স্থায়ী সমাধান নিয়ে এবার কিছু জরুরি কথা বলতে চাই। অনেকেই বিভ্রান্ত হয়ে ভাবছেন, নতুন ব্যাংক তৈরি হলো, আগের ৫টি ব্যাংকের হিসাব কি তাহলে চিরতরে হারিয়ে যাবে? আমি আপনাদের দ্বিধাহীন কণ্ঠে বলতে চাই, একদমই না। ৫টি ব্যাংকের সমস্ত ডেটাবেস এবং সার্ভার অত্যন্ত সফলভাবে নতুন সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসির আধুনিক সার্ভারে যুক্ত করা হয়েছে। আপনার ব্যাংক অ্যাকাউন্ট নম্বর আগেরটাই থাকছে, শুধুমাত্র রাউটিং নম্বর পরিবর্তন হবে, যা ব্যাংক স্বয়ংক্রিয়ভাবে আপনাকে এসএমএস দিয়ে জানিয়ে দেবে। অনেকের মনে তীব্র শঙ্কা, ব্যাংক তো এতদিন লোকসানে ছিল, তাহলে আমার জমানো টাকার মুনাফা কি আগের রেটেই পাবো নাকি কেটে নেওয়া হবে? এর উত্তরে বাংলাদেশ ব্যাংকের প্রশাসক স্পষ্ট করে মিডিয়াকে জানিয়েছেন, চুক্তির সময় আপনি যে মুনাফার হার নির্ধারণ করেছিলেন, ঠিক সেই হারেই আপনাকে সম্পূর্ণ মুনাফা দেওয়া হবে। লোকসানের খোড়া অজুহাতে আপনার কষ্টার্জিত টাকার ১ পয়সাও কাটা হবে না। দর্শক, ভিডিওর একদম শুরুতে আমি আপনাদের কথা দিয়েছিলাম যে শেষ ভাগে আপনাদের এমন একটি গোপন ও গুরুত্বপূর্ণ তথ্য দেব, যা আপনি পূর্বে কখনই কল্পনাই করেন নাই। এই তথ্যটি শুনলে আপনার এতদিনের জমানো সব হতাশা নিমেষেই আনন্দে রূপ নেবে। এতদিন আপনারা জানতেন যে কোনো ব্যাংক দেউলিয়া বা মার্জার হলে বাংলাদেশ ব্যাংকের আমানত বীমা আইন অনুযায়ী একজন আমানতকারী সর্বোচ্চ ১ লক্ষ টাকা পর্যন্ত ক্ষতিপূরণ হিসেবে ফেরত পান। বাকি টাকার কোনো আইনি গ্যারান্টি থাকে না। কিন্তু এই ৫টি ব্যাংকের গ্রাহকদের চরম ভোগান্তির কথা বিবেচনা করে দেশের ইতিহাসে প্রথমবার বাংলাদেশ সরকার একটি স্পেশাল সভরেন গ্যারান্টি বা সরাসরি রাষ্ট্রীয় গ্যারান্টি ইস্যু করেছে। এর সোজা অর্থ হল, আপনার যদি ১ কোটি বা ১০ কোটি টাকাও এই ব্যাংকে জমা থাকে, তার সম্পূর্ণ দায়ভার এবং নিরাপত্তার দায়িত্ব সরাসরি রাষ্ট্র নিজের কাঁধে গ্রহণ করেছে। আর এর পেছনের সবচেয়ে বড় এবং চমৎকার গোপন কারণটি হল, সরকারের একটি বিশেষ আর্থিক গোয়েন্দা সংস্থা দীর্ঘ অনুসন্ধানের পর এস আলম গ্রুপের বিদেশে পাচার করা বিপুল পরিমাণ নগদ অর্থ ও সম্পদের সুনির্দিষ্ট খোঁজ পেয়েছে। ইতিমধ্যেই আন্তর্জাতিক আদালত এবং বিভিন্ন দেশের কেন্দ্রীয় ব্যাংকের মাধ্যমে সেই বিশাল সম্পদ বাজেয়াপ্ত করে দেশে ফিরিয়ে আনার আইনি প্রক্রিয়া প্রায় চূড়ান্ত করে ফেলেছে। ওই বাজেয়াপ্ত করা হাজার হাজার কোটি টাকার বিশাল ফান্ড সরাসরি এই সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসির কোষাগারে পারল্য হিসেবে জমা হতে যাচ্ছে। অর্থাৎ একটু ভেবে দেখুন, যে ব্যাংকগুলোকে সবাই দেউলিয়া ভেবেছিল, আগামী মাত্র কয়েক মাসের মধ্যেই সেটি দেশের অন্যতম শীর্ষ ধনী, তারল্য সমৃদ্ধ এবং সবচেয়ে শক্তিশালী ব্যাংকে পরিণত হতে যাচ্ছে। তাই যারা ভয়ে ভয়ে তড়িঘড়ি করে নিজেদের সব টাকা তুলে নেওয়ার কথা ভাবছিলেন, তারা উল্টো এখন নিজেদের অত্যন্ত সৌভাগ্যবান মনে করতে পারেন। কারণ এই সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসিতে এখন টাকা রাখা বা বিনিয়োগ করা মানেই রাষ্ট্রীয় নিচ্ছিদ্র নিরাপত্তার সাথে সর্বোচ্চ মুনাফা অর্জন করা।
আর আমাদের দেশের অর্থনীতি ও ব্যাংকিং খাতের এমন সব নির্ভরযোগ্য, সত্য এবং বিশ্লেষণমূলক আপডেট সবার আগে পেতে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে অল নোটিফিকেশন অন করে রাখুন। আপনাদের মনে যদি এখনও কোনো প্রশ্ন থাকে বা কোনো মূল্যবান মতামত জানাতে চান, তবে কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন। আমি ব্যক্তিগতভাবে প্রতিটি কমেন্ট পড়ি এবং উত্তর দেওয়ার চরম চেষ্টা করি। সবাই অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, গুজবে কান না দিয়ে নিজের জমানো টাকার সঠিক যত্ন নেবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।